কৃষ্ণের প্রভাস যজ্ঞ। তাহলে ভগবান যে প্রভাস যজ্ঞ করলেন বাবা, তিনি ধরাধামে মোট 125 বছর লীলা করেছেন। তার মধ্যে 11 বছর লীলা করেছেন মথুরা লীলা, 11 বছর লীলা করেছেন বৃন্দাবন লীলা, আর 103 বছর লীলা করেছেন আমার দ্বারকা লীলা। তাহলে মোট ভগবান 125 বছর লীলা করেছেন। তাহলে এই যে প্রভাস যজ্ঞ ভগবান কেন করলেন বাবা? ভক্ত ভগবানের প্রত্যাশার মিলনের জন্য, ভক্ত ভগবানের মিলনের জন্য এই লীলাটি করলেন বাবা। আর এই রাধার কথার মা বাবা অহংকার চূর্ণ করার জন্য শত বৎসর পরে এরা বাবা প্রভাস যোগে হবে তাদের মিলন। দেখুন লীলার প্রথম পদ কি বলছেন, আহা ওগো পরিদারকাতে রকিনীর সনে সুখেতে আছেন ওই না পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে আছেন বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে শ্যাম গো, সুখেতে আছে শ্যাম। বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম গো, সুখেতে আছেন শ্যাম। আজি দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, আজ দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। এই বৃন্দাবনকে ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। এই বৃন্দাবনকে আহা, ভুলে গেছে, দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, সুখেতে আছেন শ্যাম গো। নিতাই গৌর হরি বল হরি বল। আজ সুখেতে আছেন শ্যাম গো, সুখেতে আছে না শ্যাম। আহা, আজ আমার রাধারানী অহংকার চূর্ণ করার জন্য প্রভাস যজ্ঞ বাবা সেই শত বৎসর ছেড়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে কৃষ্ণ বসেছে বাবা। যে বৃন্দাবনবাসী এত ভালোবাসত কৃষ্ণকে, জীবনকে ভুলে গিয়ে ভগবান কৃষ্ণ রাজ সিংহাসনে রাজা হয়ে বাবা দ্বারকায় বসে আছেন। এদিকে দেবর্ষি নারদ বলছে, আহা কৃষ্ণ বদনে বৃন্দাবনের কথা কত না শুনেছি, শুনেছি বৃন্দাবনে লতা গুল্ম বৃক্ষ পাখি নাকি গুনগুন রবে গান করে, শুনেছি বৃন্দাবনের যমুনা নাকি উজানে বয়, শুনেছি বৃন্দাবনের লতা কুর্ম পাখি নাকি গুনগুন রবে গান করে। আজ আমি যাব সেই বৃন্দাবনকে দর্শন করব,
কৃষ্ণবিহীন বৃন্দাবন কেমন আছে, হরি বল হরি বল হরি বল। তারা সুখে আছে না দুঃখে আছে আমি দর্শন করব। তাই রাধা রানীর বাবা হরি বল হরি বল। নারদ মুনি আমার কি করলেন, তার বাহনে উঠে তার বিনাকে সঙ্গে নিয়ে যেই নাই আমার নারদ মুনি চলেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনেকে দর্শনে করে আরো চমকে উঠেছে, কি এ কোন বৃন্দাবন? কৃষ্ণ বদনে শুনেছি বৃন্দাবনের কথা। বৃন্দাবনে আসলে নাকি এই অঙ্গর জ্বালা নাকি নিভে যায়। শুনেছি বৃন্দাবনে আসলে নাকি ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাহলে আজ বৃন্দাবনে প্রবেশ করার সাথে সাথে এই অঙ্গের জ্বালা কেন আরো জ্বলে গেল? এই আগুন কেন আরো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো? আমি নারো, আমি ভেতরে গিয়ে দেখবো এই বৃন্দাবনের কি অবস্থা। ওই নন্দ রানী নন্দ পিতা যে কৃষ্ণকে এত ভালোবাসতো, আজ নন্দ রানী শত বৎসর যখন মাকে দর্শন বাবা সন্তানকে দর্শন করেনি, নন্দ রানীর কি অবস্থা। নবনীর থালাটি হাতে নিয়ে গোপাল গোপাল বলে সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। গোপাল 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 এলি বাবা, হেই দেখ তোর জন্য নবনী নিয়ে দাঁড়িয়ে আছে। কতদিন এই হাতে তোকে নবনী খাওয়াইনি রে গোপাল। আজ মায়ের প্রতি অভিমান করে তুই বৃন্দাবন ছেড়ে চলে গেলি। গোপাল একদিন নবনী চুরি করে খেয়েছিলি বলে তোকে উৎক্ষণে বেঁধেছিলাম, তাই তুই আজ মায়ের প্রতি অভিমান করে হরি বল হে বৃন্দাবন ছেড়ে চলে গেলি। গোপাল ফিরে আয়, গোপাল একবারে ফিরে আয়। তোর বদনে কতদিন মা ডাক শুনিনি, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। নারদ মুনি বলছে আহা দেখো দেখো। আর একটু ভেতরে গিয়ে দেখছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তাদের কি অবস্থা। বন থেকে পাকা পাকা ফল তুলে এনেছে, ফলগুলো হাতে নিয়ে বলছে এই শ্রীদাম দেখ ভাই দেখ, আজ ভাই কানাইয়ের জন্য কত পাকা পাকা ফল এনেছে। কই কানাই তো আমাদের বলে না, ও শ্রীদাম সুদাম আমার বড় ক্ষুধা লেগেছে খেতে দিবি। হরি বল হরি বল। কই আর তো বলে না ওরে মধুমঙ্গল চল চল আমরা অভিনব খেলা খেলবো। আর তো কানাই আমাদের বলে না চল আমরা ধেনু বর্ষ নিয়ে চড়ায়নে করবো। হরি বল হরি বল। মধুমঙ্গল বল না ভাই আমাদের কানাই কি কোনোদিন আর বৃন্দাবনে ফিরে আসবে না ভাই? আমাদের কানাই কি আর কোনোদিন এই বৃন্দাবনে ফিরে আসবে না? আর আরেকজনের কথা নাই বললাম রাধা রানী, যে ওই বাদিনীর ঘরে বসত করে মনে প্রাণে দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে। আর সেই রাধা গিয়ে শ্যামকুণ্ড তীরে গিয়ে বাবা মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ললিতা রে, ও ললিতা যেদিন আমার বধূ অক্ষুরের রথে করে যাচ্ছিল বৃন্দাবনে ছেড়ে, আমার বধূ আমার মাথায় হাত দিয়ে বলেছিল রাধে আজ যাচ্ছি কাল ফিরবো। কাল কাল বলে কত কাল কেটে গেল, কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বৎসর কেটে গেল। ললিতা বধূ তো আমার ফিরে এলো না। আমার বধূ বুঝি আর ফিরে আসবে না রে ললিতা, আমার বধূ আর ফিরে আসবে না। রাধারানী মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদছে কেমন ভাবে, পরানো বধূর লাগি করে হাই হাই বধূ হে
পরাণ বাঁধুরা লাগি করে হায় হায় পরাণ বধুর লাগি কনে হায় হায় ওই না পরাণ বাঁধুরা লাগি করে হায় হায় যে করে গো বিন্দু নাম ধরে তার পায় যে করে গোবিন্দ রাধে ধরে তার পায় ওগো কেউ কি তোমরা বলতে পারো কেউ কি তোমরা বলতে পারো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে গো বিন্দু পাবো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে গোবিন্দ পাব কেউ কি তোমরা বলতে পারো যে করে গো বিন্দু নাম ধরে তার পায় যে করে গোবিন্দ ধরে তার পায় আজ আমার রাধারানী দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে আহা তোমরা কেউ বলতে পারো আমার গোবিন্দ কোথায় আছে তোমরা কেউ বলতে পারো আমার প্রাণবধূ সে কোথায় আছে একবার যদি তোমরা জেনে থাকো বলো না গো আমার বধূকে আমি কোথায় খেলে পাবো একবার বলো রাধারানী আছাড় কি শ্যামকুণ্ড তীরে কাঁদছে বাবা এমন সময় নারদমুনি দর্শন করছেন বৃন্দাবনে ব্রজ মায়েরা ব্রজ বাবারা কাঁদছেন যে বৃন্দাবনে মা ব্রজ মায়েরা ভাবতো কৃষ্ণকে নিজের সন্তান করে ভালোবাসতো নিজের সন্তান জ্ঞানে কাছে পেতে চাইতো আজ কৃষ্ণ ছাড়া তারাও কৃষ্ণর জন্য কাঁদছে নারদমুনি বলছে দেখো দেখো সে কেমন ভগবান সে যদি ভগবানই হবে তাহলে সে পিতামাতাকে কেন কাঁদায় উপযুক্ত সন্তান যদি পিতামাতাকে কাঁদায় সে কেমন করে ভগবান হতে পারে বলতে পারো আচ্ছা বাবা বলুন তো এই যে আমরা আমাদের ঘরে পিতা মাতা শ্বশুর শাশুড়ি সকলে আছে আর এই আমরাই কি করি জানেন মা এই আমাদের দেহে রক্ত গরম আছে বলে গুরুজনদের গুরুজন বলে সম্মান দিতে পারি না তোমার বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি তোমার পিতামাতা আর তুমি সবকিছু ভুলে গেছো কেন এই রূপের অহংকারে টাকার অর্থে হ্যাঁ গো বাবা রূপ অর্থ টাকা গুণ এগুলো কি চিরস্থায়ী এগুলো কি চিরদিন থাকে এই যে আমার এই রূপ একই রকম থাকবে থাকবে না তাহলে এই যে রক্ত গরম হয়ে আছে বলে আমরা গুরুজনকে সম্মান করি না শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা তুমি দেখে নাও আর তোমার বাবা মার সেবা করার জন্য আমি চাকরও হয়ে আসি এই আমাদের ধারণা বাবা দেখুন আমি নিজে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো করে কথা বললাম না কোনোদিন আমি গুরুজনকে ভালোবাসলাম না হ্যাঁ গো মায়েরা আমারও তো একটা ছেলে আছে
আমাকেও তো শাশুড়ি হতে হবে। আমি নিজে না যদি কোনোদিন শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম না, ভালোবাসলাম না, আর আমি যদি চিন্তা করি আমি আর ছেলের বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে সবসময় ভালো মন্দ রান্না করে দেবে, হবে? সবসময় ভালো ভালো মা কথা বলবে, মা মা বলে ডাকবে, হবে না? সেই কর্মটা আগে আমাকে করতে হবে। সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আজ কাঁদছো, কালকে তোমাকেও কাঁদতে হবে। আমাদের বাবা আমাদের বিচার কেমন, ধর এখনই মেরে দে। আমাদের বিচার ধর এখনই ওকে মেরে দে, মা মেরে ফেল। কিন্তু তার বিচার ধীরে ধীরে, তার বিচার ধীরে ধীরে। আমরা বলি ভগবান বলে কেউ নেই। এগো বাবা, ভগবান বলে কেউ নেই। যতদিন চাঁদ সূর্য আছে ততদিন ধর্ম আছে। হরি বল, হরি বল। যতদিন চাঁদ সূর্য আকাশে উঠছে ততদিন ভগবান আছে। ভগবান বলে একটি মানুষ অপর থেকে সব দেখছে। তুমি কেমন কর্ম করছো, কেমন ফল পাচ্ছ, সমস্ত বিচার করার জন্য তুমি আচরণ খুলে বসে আছে। আমার চোখে ফাঁকি দেবেন। এই কীর্তনিয়া মন্দিরা মণ্ডল কদিন আছে, আজকে আছে, কালকে থাকবে, পরশুদিন চলে যাবে। আমার চোখে ফাঁকি দেবেন, তার চোখে ফাঁকি দিতে পারবেন? তার চোখে ফাঁকি দিতে পারবেন না? তাহলে ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না বাবা। দেখুন, আমাদের মতো আমাদের সংসার অনেক দেখা যায় বাবা। এখন ফেসবুক ইউটিউব খুললেই দেখবেন বাবাকে ধরে বাবা চেনের ওই সাইকেলের চেন ছিঁড়ে মারছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, মুখে লাথি মারছে বাবার। কত বড় অপদার্থ যে বাবা এই দুনিয়াটাকে দেখিয়েছে, যে মা আমাদেরই সুন্দর ভুবনে নিয়ে এসেছে, আজ তাদেরকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন। নিজে বড় জ্ঞানী হয়ে গেছে, অর্থের 2 টাকার মানুষ হয়ে। দেখুন মা, আজ তুমি ঘর থেকে যে পিতা মাতাকে কাঁদিয়ে ঘর থেকে বার করে দিচ্ছ, তোমার বিচার হবে না?